মনে করে হচ্ছে কি 4টে গোলাপ নিয়ে এসে আমার জন্য, যেহেতু আমাদের হচ্ছে কি 4th অ্যানিভার্সারি। ভেজ বিরিয়ানি আর রয়েছে এখানে কড়াই পনির আর রয়েছে এখানে আলুর পরোটা, যেটা আমি এখনই বানালাম, গরম গরম রয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কে বৈষ্ণবী? এখানকে বৈষ্ণবী করা হয়েছে। এখন না কোথাও যেতে ভালো লাগে না। ওই কথাটা ভুল যে যেতে ভালো লাগে না, ও যায় অ্যাকচুয়ালি। ভেজ কি খাবো, বাইরে যখন খাবো তো বাইরেই খাবো। পছন্দ হয়েছে? কিন্তু আমার তো বড় হচ্ছে একটু। ওই একটু বড়। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তখন নিয়েছিল এটা? আচ্ছা, নিয়েছিলে মায়ের সাথে গিয়েছিলে তখন নিয়েছিল না? থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আমারটা আমাকেই দিচ্ছে। মা ঘুমিয়ে গেছিল। হ্যাঁ না, আমি আসবে বলে মা আগে থেকেই ঠিক করে গেছিল আসবে। বাবা ঘুমিয়ে গেছিল, বাবা জানতো না, মা জানতো। তো তুমি তো বাড়িতে বসে থেকে গেলে না তুমি, আমি বললাম যে আমি নিয়ে আসি। তারপর গোলাপের দোকানে গেছি, কাকিমাটা বলছে গোলাপ নেই। মা বলছে দেখ না প্লাস্টিকে যদি থাকে তো, বলছে আছে কিন্তু ডাটি নেই। আমাকে বলছে কত বছর, বললাম 4 ইয়ার। তো বলছে তাহলে 4টা ফুল দিই। 4টে গোলাপ রয়েছে। ভালো বেঁধেছে। ভালো করে। তার কাছে ফুল এভেলেবেল ছিল না আজকে, যে কটা ছিল ভালো করে বেঁধে দিয়েছে। পছন্দ হয়েছে? এটাই গিফট তোমার। কেক খাইয়ে দিয়েছি আগে দিদার বাড়িতে, আর তো কেক খাওয়া হবে না। আজকেও তো খেলাম কেক। হ্যাঁ, কিন্তু সেটা একটা পেস্ট্রি কেক নিয়ে এসেছিলাম। গিফট নিয়ে এসেছে। গিফট আছে, খোলো কি গিফট আছে। কেক আছে একটা, হচ্ছে নাকি? ও গিফটের মতো ব্যাগটা দেখতে পেয়েছে, ভাবছে গিফট আছে। আজকে ঘুমানোর জন্য অস্ত ব্যস্ত। হ্যাঁ, আমি মিথ্যে কথা বললাম যে বাবা বাথরুমে গেছে, আসুক তারপরে ঘুমাবো। সেদিন যে কেকটা নিয়েছিলাম সেটাই। আর এই যে একটা ক্যান্ডেল দিতে বলেছি। অর্ডার দিয়েছিল? হ্যাঁ, অর্ডার দিয়েছিলাম কালকে গিয়ে আমি। ও কিচ্ছু জানে না। কালকে আমি যখন পার্লারে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। 4 বছর, তাই জন্য এই যে 4 দিয়েছে। ভালো। দেখো কেকটা পছন্দ হয় কিনা। হোয়াইট ফরেস্টের কেক। হোয়াইট ফরেস্ট? তোমার তো ব্ল্যাক ফরেস্ট পছন্দ। আমার দুটোই পছন্দ। আজকে কেকটা মনে হচ্ছে একটু আলাদা। হ্যাঁ, সেদিন কি করেছিল, ওই যে হোয়াইট কালার চকলেট করে উপরে দিয়েছিল। হ্যাঁ, আজকে এইটা ডিজাইন করে দিয়েছে। আমাকে বলেছিল হার্ট শেপে বানাবো, আমরা যে কোনো শেপে বানালেই হবে। तेरे साथ सुबह लागी जैसे नई सी रंगोली, हाथ तेरा था जब भी दुनिया लगी सी काली। तेरी हंसी के कोने मेरे घर का रास्ता, तेरे बिना जो दिन दे उनमें था बस फासला। आज भी दिल यही कहे तू ही मेरी पहली दुआ हर मोड़। আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। সন্ধ্যাবেলা একটু ম্যাম বেরিয়েছিল, মা আর ও দুজনে মিলে বেরিয়েছিল। আর যেহেতু আমরা কালকে চলে যাব, তার জন্য কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য বেরিয়েছিল। আমি জানতাম না যে সারপ্রাইজ কিছু করবে, কেক অর্ডার দেবে, কারণ আমি তো বেরোইনি। আর কখন গিয়ে চুপচাপ করে যে অর্ডার দিয়েছে তাও আমি জানি না। সারপ্রাইজটা বেশ ভালোই লাগলো। এই 4 বছর প্রথম আমাকে সারপ্রাইজ দিল। ওরে বাবা রে, প্রথম নাকি সারপ্রাইজ দিলাম। বার্থডেতে দিয়েছি যে। বার্থডেতে দিয়েছো কবে মনে পড়ছে না? সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই যে ফুলটা ও নিয়ে এসছে আমার জন্য। মনে করে হচ্ছে কি 4টে গোলাপ নিয়ে এসছে আমার জন্য, যেহেতু আমাদের হচ্ছে কি 4th অ্যানিভার্সারি। একসাথে বেঁধে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে, ইউনিক একটা আইডিয়া। ও আন্টিটাই বললো যে কত বছর বললাম 4, তো বলছে তাহলে 4টে ফুল দিয়ে বেঁধে দিই। আমার যে হ্যাঁ, আমার ভালো লাগলো, আমারও বুদ্ধি। দেখতে পুরো বুকের মতোই লাগছে। বললাম না, গোলাপ ভালো অ্যাভেলেবেল ছিল না, যা ছিল সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। বাট তাও বেশ ভালোই, যেটা ছিল ভালোই করেছে। তোমার জন্যই ছিল কটা, বলছে লেট করে এলে, আরো আগে এলে তো ভালো করে আরো হতো না। ঠিক আছে, থ্যাংক ইউ। কেকটাও ভালো হয়েছে, হোয়াইট ফরেস্ট। আমি যেহেতু চকলেট কেক পছন্দ করি না, আর সেটাও মাথায় রেখে হচ্ছে গিয়ে আমার জন্য স্পেশাল হচ্ছে নিয়ে এসছে একটা কেক, সেটা হোয়াইট ফরেস্ট। আর আগে কেটেছিলাম কয়েকদিন আগে, সেটা মামা বাড়ি যখন গিয়েছিলাম, সেটা ব্লগ করা হয়নি।
দিদার বাড়িতে আমরা কেক কেটেছিলাম, ব্লগ তো করা হয়নি, তবে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ওই কেকটাও হচ্ছে হোয়াইট ফরেস্ট ছিল, ওই কেকটাও আমার ভালো লেগেছিলো, তাই ও আবার সেম হোয়াইট ফরেস্টই নিয়ে এসছে। রিস্ক নেয়নি, আমি যদি না খাই আবার তখন পছন্দ না হয় তখন তো আবার মুখটা কেমন একটা হবে, তখন নিজে যেটা পছন্দ করেছে সেটাই অর্ডার দিই। থ্যাংক ইউ। একটা প্লাস পয়েন্ট হচ্ছে কেকটা হচ্ছে এগলেস, ও খেতে পারবে। হ্যাঁ, কাল বাদে পরশু তো আমাদের মালদা যাওয়ার প্ল্যান রয়েছে। তো পুজো তোমরা সবাই জানো যে এই ডেটে আমাদের তো পুজো আমরা হয় যাচ্ছি, বাড়িতে। তো আমরা যাবো মালদা, কাল ভোরে হচ্ছে কি আমরা বেরোবো, মানে আজকেই ভোরে তো বেরোবো আমরা। হ্যাঁ, আমাদের তো কালকে আমরা ফ্ল্যাটে যাব সকাল সকাল, মানে রাত্রির পর সকালবেলা ফ্ল্যাটে যাব, ওখান থেকে সমস্ত লাগেজ নিয়ে আমরা মালদার জন্য বেরোবো। আজকে তো কোনো প্ল্যান ছিল না, এটা তো Actually- জানতাম না যে এটা সারপ্রাইজ যদিও আমার জন্য। ও কিছু তো জানে না। কালকে কোনো প্ল্যান রয়েছে নাকি আমি সারপ্রাইজ? হ্যাঁ, আমি ওকে বলেছি যে মার সাথে আমি যাচ্ছি, একটু মার্কেটে একটু কাজ রয়েছে। তো অ্যাকচুয়াল কালকে আমি যখন পার্লারে গেছিলাম তখন গিয়ে আমি কেকের অর্ডার দিয়ে এসেছিলাম। কালকে দেখি যদি পুজো দিতে যাওয়া হয় কোথাও, তাহলে দুজন মিলে একটু বেরোবো, তারপর তো একটু গোছগাছ করিয়ে সকাল সকাল ভোর ভোর বেরোতে হবে আমাদের। আর কোনো প্ল্যান নেই তেমন। আর স্যাটারডেও রয়েছে, আমি তো এমনিতে ভেজ, ও নন ভেজ, তাই জন্য আমাদের খুব কম হচ্ছে এখন পার্টি। ও একার জন্য আর কোথাও যেতে চায় না, তবে যাওয়া একার জন্য হয়। আর কোথাও যেতে ভালো লাগে না। ওই কথাটা ভুল যে যেতে ভালো লাগে না, ও যায় অ্যাকচুয়ালি। ভেজ কি খাবো, Actually ও ভেজ বাইরে যখন খাবো তো বাড়িতেই খাবো ওর ভেজ। উপর হবে না, অ্যাকচুয়ালি ও নিজে বাইরের খাবার অ্যাভয়েড করছে, বাইরের খাবার খুব একটা খাবে না, তবে মাঝে মাঝে যাওয়া হয়, খাওয়া হয়। চলো, রাত্রি তো অনেকটাই হলো, এখন আমরা ঘুমোবো, সকালবেলা দেখা হচ্ছে। কতটুকু টাইম আর ঘুমাবে, একটু পরে তো উঠতে হবে। একটু আগে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আজকের দিনেই আমাদের বিয়ে হয়েছিল আর রাত্রে বৃষ্টি, আর আজকেও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল একটু আগে, কিন্তু দেখা যাচ্ছে না। এই জাস্ট এলাম আমরা বাড়িতে, আর বাড়িতে এসে ব্যালকনির দরজা খুলে দেখি গাছগুলোর অবস্থা পুরো খারাপ। পুরো গাছগুলো কেমন একটা শুকিয়ে গেছে, আর মাটি এতটাই শক্ত হয়েছে রোদ্রের তাপে, এখন যা গরম পড়ছে। কয়েকদিন ধরে জল দেওয়া হয়নি বলে পুরো গাছগুলোর অবস্থা একদম খারাপ, মাটি পুরো শক্ত। এখন জল দিতে হবে গাছগুলোতে। এই গাছটাতে কয়েকদিন ফুল ধরলো ভালো, এখন যখন কেমন যেন একটা শুকিয়ে গিয়েছে। তুলসী গাছের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গিয়েছে। পুরো জল দিয়ে এখন বেলকনি ধোয়া হচ্ছে। আর দেখে সাবধানে করো, নাহলে নিচে জল পড়বে, তখন তোমার ফ্ল্যাটে এসে কলিং বেল টিপবে তোমার প্রতিবেশী। আর এবার বাড়ি গিয়েছিলাম আমরা, একজনকে বৈষ্ণবী করা হয়েছে এখন। কি বৈষ্ণবী? বৈষ্ণবী আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, হতেই হবে, তো তাই জন্য হতে হবে। তো বিয়ের পরেই হয়ে যেতে হয় সবাইকে, কিন্তু আমার করা হয়নি তখন, তো ফাইনালি এবারে গিয়ে করে এসেছি, ভালো দিন দেখে করা হয়েছে। মানে অন্য জাতি থেকে বিয়ে হয়ে আসে তাহলে বৈষ্ণবী হতে হবে, তো শাশুড়িকেও নাকি বিয়ের পর হতে হয়েছিল বৈষ্ণবী এখানে এসে, তো বলছে তোমাকেও হতে হবে, এটা নিয়ম আছে বাড়ির। চলো বেলকনি ধুচ্ছি, আমার প্রচুর কাদা হয়ে গেছে বেলকনি। আর জল লাগবে? আর একটু জল লাগবে। আমাকে কিভাবে বৈষ্ণবী করেছিল সেই সব তো আমি ভিডিও করিনি, একটা ফটোও তুলেছে, সেই ফটোটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কাল সকাল সকাল বেরোবো, এখনো লাগেজপত্র কিছু সেরকম গোছানো হয়নি, বাড়িঘর সব মোছামুছি করলো। কাল রাত 12:30টার সময় কেক কেটে 1:30টার সময় ঘুমোলো, এখন রান্না বান্না না করে এখন ঘুমোচ্ছে। A few moments later. যাবো একটু মন্দিরে পুজো দিতে, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম, ভাবলাম বিকেলবেলা মন্দিরে যাবো, বাজে এখন 5:30টার মতো, আর দেখো বাইরে যেমন বাতাস তেমন হচ্ছে বৃষ্টি। মা একটু আগে ফোন করেছিল আমাদের যে বাড়িতে ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে, মার ফোনটা রাখতে না রাখতেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টিতে আমরা কোথাও বেরোতে পারবো না, আর মেঘটা কেমন লেগে আছে দেখো। আগে পরে পরে ঘুমাচ্ছে, যেতে হবে না বলে কি আনন্দ। ছুটির দিন যদি ওকে কোথাও না যেতে বলা হয় তাহলে খুবই আনন্দ। কয়েকদিনের মধ্যে এত বড় বিল্ডিং তো তৈরি হয়ে গেল বলো, তাই জন্য রাস্তার অবস্থা ভীষণ খারাপ, এখন সমস্ত মশলাপাতিতে পড়া রয়েছে, সিট বালি সব। এখন একটু বৃষ্টিটা কম পড়ছে, যাবে নাকি? বিদ্যুৎ চমকাচ্ছে, ভেতরে আসতে বললাম, বাহ, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা কমলে যাবে কি? দেখা যাক।
A few moments later. দুজনে মিলে একটু নিচে এসেছি গাড়িটা স্টার্ট দিতে। কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই ভাবলাম গাড়ির কভারটা খুলে দেখি কেমন রয়েছে, কি অবস্থায় রয়েছে। এখন বেশ কিছুদিন যদি আমরা বাড়িতে না থাকি বা বেশ কিছুদিন গাড়ি বের করা হয়নি, তখন কি করি মাঝে মাঝে নিচে এসে একটু গাড়িটা স্টার্ট দিয়ে নিই। কারণ কিছুদিন আগেই আমাদের গাড়ি অনেকদিন এরকম পড়েছিল, তখন দেখছি একটা ইঁদুরে ভেতরে তার কেটে দিয়েছে। সেটা বুঝতে পারিনি, অনেকদিন দেখছি যে একটা লাইট জ্বলছে না, ইন্ডিকেটর লাইট একটা জ্বলছিল না। সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম যে একটা তার কেটে দেওয়া হয়েছে, আর ভিতরে একটা হোয়াইট কালারের ব্যাগ থাকে স্পঞ্জি, সেটাও দেখছি কেটে দিয়েছে। তো সেই ভয়টা আমাদের রয়েছে আগে থেকেই। তো এখন কি করি, কোথাও যদি বেরোয়ার না থাকে তো নিচে এসে একটু গাড়িটা স্টার্ট দিয়ে নিই, লাইটের সমস্ত কিছু চেক করে নিই। কি হয় বলুন তো, ওই যে বেশি দিন কভারটা ঢাকা থাকলে, সে অন্ধকারের মধ্যে থাকলে তখন ইঁদুরে বাসা বেঁধে ফেলে। তো সেইটা যাতে না হয় তাই জন্য মাঝে মাঝে এসে একটু কভারটা খুলি, একটু স্টার্ট দিই। এখন সেই ঘটনাটা হওয়ার পর থেকে এখন যেখানেই যাই অনেকটা একটু করে বের করে। সব ঠিক আছে? সব ঠিক আছে, শুধু একটু লং ড্রাইভে যেতে হবে। চেক করবো। হেল্প করলে বেটার হবে। আজকে আমাদের অ্যানিভার্সারি রয়েছে, আপনারা তো জানেন। সেই রাতে কেক কাটা হয়েছিল। এখন একটু বৃষ্টিটা সেরেছে, তাই দুজনে ভাবলাম যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। পাশে মন্দির রয়েছে, তাই আপনাদেরকে সাথে করে নিয়ে সেখানেই যাচ্ছি। এই রাস্তাটা ভীষণ ব্যস্ততম রাস্তা, যখনই আসি জ্যাম থাকে। এখানে খানিকটা জলও জমে গিয়েছে, তাই এখন তো ভিড়টা কম দেখতে পাচ্ছি, সিগন্যালে গাড়ি কম। তোমাদের খুব চেনা মন্দির, চলে এসেছি মন্দিরে, এই যে প্রসাদ নিয়ে। আজকে বৃষ্টিতে কাদা হয়ে গেছে। জুতো এখানে খুলে দাও। শনিবার আর মঙ্গলবারে কিন্তু মন্দিরে ভীষণ ভিড় থাকে। আজকে যেহেতু বিকেল থেকে বৃষ্টিটা পড়ে গিয়েছে, তাই একটু লোকজন কম। মন্দিরের ভেতরে প্রদীপ আর ধূপ জ্বালানো নিষিদ্ধ, তাই এখানে বাইরে জায়গা করে দেওয়া রয়েছে। যারা প্রদীপ আর ধূপ দেবে এই জায়গাতেই জ্বালাতে হবে। আমাদের একটু আসতে লেট হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টিটা হচ্ছিল। 7:30টার সময় একটা আরতি হয়, সেটা আজকে আমরা দেখতে পেলাম না, সেটা হয়ে গিয়েছে। A few moments later. মন্দির থেকে আসার পর যেহেতু কালকে আমরা বেরোবো, তো ম্যাম কিছু রান্না বান্না করছে। কি রান্না হবে আজকে? হবে আলু পরোটা। ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর রাত্রিতে অনেকটাই হলো, সকালবেলা বানানোর আর এনার্জি থাকবে না। তো কালকে আমরা আলু পরোটা খাবো। হ্যাঁ, কেটে নিলাম, এগুলো সিদ্ধ হবে। ভাবছি এখনই বানিয়ে রেখে দিব। ম্যামের জন্য নিয়ে এসেছি এই যে গোলাপ। গোলাপটা একটু স্পেশাল গোলাপ, কারণ এটা বাবার আশীর্বাদের গোলাপ। বাবাকে গোলাপ চাপালাম আর এখানে আরেকটা গোলাপ পেলাম। তো ভালোই হলো, আজকে অ্যানিভার্সারি, তো তাই ম্যামের জন্য নিয়ে এসেছি এই গোলাপ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওখানে গোলাপ চাপালে রিটার্নে আবার গোলাপ দেয়, কখনো দেয় কখনো দেয় না, বাট আজকে দিয়েছে, ভালোই হয়েছে। আমাদের অ্যানিভার্সারি। এগুলো কি ম্যামের গোলাপ? এটা হচ্ছে আমার গোলাপ, যেটা তুমি দিয়েছো। হ্যাঁ, দুজনেরটা স্পেশাল। তোমারটা হচ্ছে গিয়ে 4th অ্যানিভার্সারি, আর আমাদেরটা আজকে যেহেতু অ্যানিভার্সারি, তাই আমরা পুজো দিয়েছিলাম, তো ওখান থেকে বাবার আশীর্বাদ স্বরূপ পেলাম যে গোলাপ। আর আমাদের হচ্ছে আরেকটা গিফট, এই যে। কেমন? ভালো আছে। ভালো হয়েছে? এই যে রিং পছন্দ হয়েছে? কিন্তু আমার তো বড় হচ্ছে একটু। ওই একটু বড়। কালকে বাবার বাড়ি যাবে বলে রান্নার জন্য পুরো একদম তোড়জোড় লাগিয়ে দিয়েছে, শুধু ভেগে ভেগে রান্না করে চলে আসছে। না না, রাত্রি অনেকটা হয়ে গেছে, তাই জন্য আমি ভাগদৌড় করে বানিয়ে ফেলছি, কারণ ঘুমোতেও তো হবে। সকালবেলা আবার যদিও একটু লেট করে বেরোবো, আমাদের 8:55-তে ট্রেন আছে, মানে 7টার সময় বেরো দেবো। বসলাম এখন ডিনার করতে, বাজে এখন 11টা, অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমাদের। যাই খাওয়াটা জাস্ট এলো। এই হচ্ছে ভেজ বিরিয়ানি, আর রয়েছে এখানে কড়াই পনির, আর রয়েছে এখানে আলুর পরোটা, যেটা আমি এখনই বানালাম, গরম গরম রয়েছে। খুব একটা ভালো না, মোটামুটি অনেকদিন পর বাইরের খাবার খাচ্ছি তো, খুব একটা ভালো লাগছে না আমার। মোটামুটি রয়েছে, এটা ভালো রয়েছে। পনিরটা ভালো আর বিরিয়ানিটা মোটামুটি। সকাল থেকে আজকে এত তড়িঘড়ি করে সমস্ত কিছু করেছি, বাড়িতে আজকে আর কিছু ভালো মন্দ রান্নাই করতে পারিনি। তাই ও ভেজ বিরিয়ানি, এই যে কড়াই পনির অর্ডার দিয়েছিল, সেটাই আমরা খাচ্ছি। সমস্ত কিছু কাজ তো হয়ে গিয়েছে, ডিনারটা করে ঘুমোবো। সকাল সকাল উঠে দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।